ওই ছবিটাই ওপেন হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আপনি ওই ছবিটার যে বাই ডিফল্ট যে সাইজ থাকবে, ধরেন আপনি যদি সেটা ডিসিএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে থাকেন অথবা মোবাইল দিয়ে তুলে থাকেন, সেই ডিভাইসের রিকমেন্ডেশন অনুযায়ী সে যে সাইজটুকু পাবে সেই ওই সাইজটুকু নিয়ে এখানে ওপেন হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এটার জন্য সম্পূর্ণ আলাদা একটা ক্যানভাস হচ্ছে। আর যেটা আপনি প্লেস ইমবেডেড করেন, ধরেন আমি একটা ব্যানারের কাজ করবো, আমার ব্যানারের সাইজ হচ্ছে 3 ফিট বাই 5 ফিট। কথা কি বুঝতে পারছেন? এখন ব্যানারের জন্য আমি যে ডকুমেন্টটা নিয়েছি অথবা যে ক্যানভাসটা নিয়েছি, সেখানে তো আমি ছবিটাকে এনে কাজ করতে হবে। আমি যদি ফাইল ওপেন করি তাহলে সেটা সম্পূর্ণ নতুন ক্যানভাস হয়ে যাচ্ছে অথবা নতুন ডকুমেন্ট হয়ে যাচ্ছে। আমি তো আমার এই ক্যানভাসে যেখানে আমি ব্যানারে কাজ করতেছি সেখানে আমি এটা আনতে পারতেছি না। সেখানে আমরা কি করি, আমরা আমার ব্যানারের জন্য আগে নির্দিষ্ট সাইজ নিয়ে নিই, সেই সাইজের মধ্যে আমরা নতুন একটা লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে ওই ছবিটাকে আমরা প্লেস ইনগ্রেড করে দিই। কথা কি বুঝতে পারছেন? যখনই আপনি কোনো ডিজাইনের পর্যায়ে যাবেন, ওই ছবিটাকে ব্যবহার করে আপনি কোনো ডিজাইন করবেন, তখন আপনি প্লেস ইনগ্রেড করবেন। আর যখন শুধুমাত্র আপনি ছবিটা নিয়ে কাজ করবেন, তখন আপনি ওপেন করে কাজ করবেন। ওকে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন আমাকে। আমার ল্যাপটপে এই ক্যানভাসের যে চারপাশে দুই পাশে দিকে একটা স্কেলের মতো থাকে, ওই স্কেলটা নাই। আপনি কন্ট্রোল আর প্রেস করেন তাহলে চলে আসবে। ক্যানভাসে ক্লিক করে কন্ট্রোল আর সিটিআরএল প্লাস আর। ঠিক আছে স্যার। এসেছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, মাত্র আপনারা 11 জন জয়েন করেছেন। আমি কি ক্লাস শুরু করব না আর একটু অপেক্ষা করব? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি কি অপেক্ষা করব না সবাই ক্লাস শুরু করে দেব? স্যার, শুরু করাটাই মনে হয় স্যার। বাকিদের কি সমস্যা? আপনি তো বলেছিলেন শোয়া 2টা পর্যন্ত ওয়েট করতে। ঠিক আছে। আর আপনারা গ্রুপ স্টাডিতে আপনাদের প্রেজেন্ট এত কম কেন? আপনারা গতকালকে গ্রুপ স্টাডি করেছেন, সেখানে মাত্র 9 জন উপস্থিত ছিলেন। গ্রুপ স্টাডিতে অফিসিয়াল একটু ইয়ে থাকে, ওই সময় আমাদের কিছু কাজ থাকে আর ফ্যামিলির কিছু কাজ থাকে, যার জন্য অনেক সময় দেখা যায় যে অ্যাবসেন্ট থাকতে হয়। স্যার, এটা মানে ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে হবে স্যার। ক্ষমা সন্তুষ্ট দেখবো সেটা ঠিক আছে, বাট আপনি যখন এখানে একটা নির্দিষ্ট একটা কারিকুলামের মধ্যে আছেন, আপনার সেটা ভাবতে হবে যে আমাকে তো এখানে শুধু আমি সরকারি কোর্স মানে তো আপনি পুরোটাই ফ্রি নিয়ে নেবেন এমন তো কিছু না। আপনি যেরকম হাই স্কুলে কলেজে পড়াশোনা করে এসেছেন, ওখানে আপনি ফ্রিলি পড়াশোনা করেছেন, আপনার কাছ থেকে নামমাত্র খরচ নেওয়া হয়েছে, কিন্তু ওখানে পাস ফেলের একটা ব্যাপার আছে। আপনি পাস না করলে আপনাকে উপরে ক্লাস করতে দেওয়া হচ্ছে না। এটা কি বুঝতে পারছেন? সব জায়গায় একটা রেস্ট্রিকশন থাকবে। আপনি কিন্তু একদমই সবকিছু একদমই আপনি শুধু কোর্স করে চলে যাবেন, এখানে আপনি এর ফিডব্যাক কিছু দিবেন না, এমন তো হবে না ভাই। পদ্ধতি নামে হচ্ছে লার্নিং এন্ড আর্নিং। এখন আপনি শিখবেন, আর্ন করবেন। সেই শেখার জন্য আপনাকে তো এখানে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। আপনাকে ডেডিকেটেড স্টুডেন্ট হতে হবে যে আমি আর কোনো কাজ নেই, আমি অন্য কোনো কাজ থাকলে সেটাকে একটু প্রাধান্য কম দিয়ে এই কাজটাকে প্রাধান্য দিয়ে আমি এটাকে কন্টিনিউ করব। ঠিক আছে? এটা হচ্ছে একটা ডেডিকেট জন্য একটা প্ল্যাটফর্ম। আপনাকে গভর্নমেন্ট দিয়ে দিতে হবে। আমরা যে যখন আমাদের ডলারগুলো আমরা উইথড্র করি, আমরা পার ডলারে 2 টাকা করে গভর্নমেন্টকে দিচ্ছি। ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? স্যার, অডিওটা আরেকটু স্যার একটু যদি বলা হবে স্যার। আমরা
আমরা যখন উইথড্র করি তখন পার ডলারে 2 টাকা করে আমরা গভর্নমেন্টকে সার্ভিস চার্জ দিতে হয়। বুঝতে পারছেন আমার কথা? তো সেটা গভর্নমেন্ট আমাকে এখানে একটা বিশাল প্ল্যাটফর্ম দিচ্ছে। আপনাদের জন্য এখানে কত টাকা ইনভেস্ট করা সেটা আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না। একটা কোর্সের জন্য পার স্টুডেন্টে কত টাকা করে খরচ হচ্ছে গভর্নমেন্টের, কতজন লোক আপনাদের পিছনে আছে, এটা আপনারা কল্পনা করতে পারবেন। হয়তো অনেকে বুঝবেন, তারা জব এর অভিজ্ঞতা আছে তারা বুঝবেন, বা যারা সাধারণ স্টুডেন্ট এখন স্টুডেন্ট পর্যায়ে আছেন, জবের সম্বন্ধে ধারণা নাই, তারা তো কিছুই বুঝবেন না এখানে যে আপনার পিছনে কতজন লোক পরিশ্রম করতেছে। ঠিক আছে? তো এখানে অ্যাকচুয়ালি আপনাকে সময় দিতে হবে। আর আপনারা গতকালকে নজর করেছেন, এর আগের দিন আপনার মতো 9 জন গ্রুপ স্টাডি করেছেন। আর আপনাদের আস্তে আস্তে কাজ সামনে আসতেছে, আমাকে এগুলো ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে? আমাকে বুঝতে দিতে হবে। আমি ফাইবারে প্রোফাইল তৈরি করবো, অ্যাকাউন্ট তৈরি করবো, কাজ শিখবো, এখানে মার্কেটিং শিখবো, কিভাবে কি করবো না করবো। ঠিক আছে? সবকিছু আমাদেরকে ধাপে ধাপে আগাতে হবে, করতে হবে। মহিদুল ইসলাম, কি প্রবলেম বলেন, আমাকে বলেন, সমস্যা নেই, শেয়ার করতে পারেন। হ্যালো মহিদুল ইসলাম, তো সেটা আপনি সিলেক্ট করেন, আপনি সেটা রেক্টেঙ্গেল মার্কি টুল দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি অ্যাকচুয়ালি কপি করেন, অন্য জায়গায় নিয়ে যান, দেখি স্ক্রিন শেয়ার করেন আপনি। ল্যাপটপ থেকে শেয়ার করেন, সমস্যা। জি বলেন। না, গ্রুপ স্টাডি করতে হবে, আমি কেউ যেন একজন আমাকে বলেছিল একটু কাজ টাজ করতে হয়। ঠিক আছে, আমি বুঝে বলে দিয়েছি। আপনি সপ্তাহ ঠিক আছে 2 দিন ক্লাস করেন, বাকি 4 দিন আপনি ক্লাস করেন, 5 দিন আপনি ক্লাস করেন। আপনাদের শুক্রবারও গ্রুপ স্টাডি হচ্ছে। গ্রুপ স্টাডি না করলে তো আপনি আসলে সামনে আগে আসতে পারবেন না। আমি তো অ্যাডভান্স লেভেলের কোর্স, তো এখানে অনেক সময় অনেক কিছু শিখতে হচ্ছে আপনাকে। আপনি যদি জি আচ্ছা, আমি আপনাকে বলি, এখানে আপনি যখন পেজ টুল দিয়ে কোনো কিছু সিলেক্ট করবেন, সেটাকে ড্র্যাগ করে শিওর, ঠিক আছে, তোমার দেখা যাচ্ছে, সবাই একটু দেখে নেন। আর আরেকজন কে যেন বলতেছে
হচ্ছে আলামিন বলছে যে সম্বন্ধে ক্লিপিং প্যাথের কথা বলতেছেন, ক্লিপিং প্যাথ পরে আবার দেখা দিচ্ছে, একটু ভালো করে দেখেন সবাই। আচ্ছা, এখানে কয়টা হাঁস? আমি একটা হাঁসকে এখান থেকে বাদ দিই। কাজের কোশ্চেন ছিল যে প্যাস টুল দিয়ে কিভাবে কাজ করে। আমি প্যাস টুলে যাবো, প্যাস টুল গিয়ে এটাকে আমি সিলেকশন করবো, ড্র্যাগ করে চারপাশে তো সামান্য দূরত্ব দেখে এটাকে আমি এক্সপোর্টে সিলেক্ট করবো। সিলেকশন হয়েছে এটা আমার। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, কোশ্চেনটা কার যার কোশ্চেন ছিল সে আমার সাথে কথা বলেন। আপনি কি একটু কিন্তু বুঝছেন, সিলেকশনটা বুঝছেন? হ্যালো, শেয়ার করে নেই, আমি করেছি তো, আমি আবার করতেছি। আপনি কি মোবাইলে না কম্পিউটারে? এখন দেখা যাচ্ছে কোশ্চেনটা কাটছিল, আমাকে এই কাজটার জন্য কোশ্চেন কে করেছিলেন? মেডিয়েশন আমাকে কথা বলতেছেন না কেন ভাই? আপনি কোশ্চেন করছেন, উত্তর নেবেন না? তাহলে বলেন আমি কি দেখাবো, কাকে দেখাবো? ম্যানেজার শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি প্যাস টুল দিয়ে সিলেকশন করেছি, এটা তো বুঝছেন তাই না? এখন এটাকে আপনি ড্র্যাগ করবেন, মানে লেফট মাউসটাকে ক্লিক করে ধরে এটাকে আপনি ড্র্যাগ করবেন। দেখেন আপনি এটাকে যেখানে নিচ্ছেন, আমি এখন যেটাকে এখানে দুটো সিলেকশন দেখাচ্ছে, যেটা আমার আগের হাত ছিল সেটা দেখেন আমার এখন নতুন করে ড্র্যাগ করে আমি এনে যেটাকে সিলেকশন করেছি দেখেন সেটা ওখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। আমি এখানে যে জায়গাটা রাখবো এই সিলেকশনটা, সেটা ওখানে গিয়ে রিফ্লেকশন মানে রিপ্লেস হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন? হ্যালো, আমি ছেড়ে দিলাম। এটাকে আমি প্যাস টুল দিয়ে সিলেকশন করেছি, এরপর ড্র্যাগ করে আমি এটাকে যে জায়গাটা এখানে আনতে চাই সেটাকে আমি এখানে ছেড়ে দেব। ধরুন এই জায়গাটা আমি এখানে সেট করে দেব, এখানে নিয়ে এসে আমি এখানে সেট করে দিলাম। ঠিক আছে, এই এটা আমার একদমই ভুল যাচ্ছে না যে এখানে আমার একটা হাঁস ছিল। এখন এখানে আমি হাঁস বাড়াবো, একটু হচ্ছে আমি হাঁস বাদ দিয়েছি আর একটু হচ্ছে আমি হাঁস বাড়াবো। আমার এখানে 3টা হাঁস আছে, আমি 4টা হাঁস করব। তাহলে আমাকে কি করতে হবে সবাই একটু লক্ষ্য করেন। আমি হাঁস বাদ দিয়েছি প্যাস টুলের সাহায্যে। আচ্ছা, মাইক্রোফোনটা মিউট করেন প্লিজ, মাইক্রোফোনটা মিউট করেন।
আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখেন না, মনে হচ্ছে ভিডিও চান কিন্তু ভিডিও দেওয়ার পরে আপনারা ভালোভাবে দেখেন না, এটা হচ্ছে মূল সমস্যা। আচ্ছা, এখন আমি তিনটা হাঁস থেকে চারটা হাঁস করবো। এটার জন্য আমাকে আসতে হবে কন্টেন্ট এওয়ার মোড। এখানে এসে পেজ টুলের মতোই করে এটাকে সিলেক্ট করতে হবে। এটাকে আমি সিলেক্ট করেছি। সিলেকশন করার পরে এটাকে আমি মুভ করে এখানে নিয়ে আসবো। এন্টার দেন, এন্টার দিয়ে কন্ট্রোল ডি দেন। এটা কি করেছে, এই হাঁসটা এখানে ছিল, সে কি করেছে এই হাঁসটাকে সে এখানে নিয়ে এসেছে আর এটাকে সে ফিল আপ করে দিয়েছে। এর আশেপাশে যে সমস্ত পিক্সেলগুলো ছিল সেই ওই সমস্ত পিক্সেল দিয়ে এই জায়গাটাকে ভরাট করে দিয়েছে। হাঁসটা ছিল মূলত এখানে, হাঁসটা ছিল এখানে, বাট হাঁসটা চলে আসছে রিপ্লেস হয়ে এখন সামনে। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো, আচ্ছা, এখন যদি আমি চাই এখানে আমার হাঁস 3টা আছে, আমি হাঁস এখানে 4টা করব, তাহলে আমি কি করতে পারি? এই সিলেকশনটাকে ঠিক রেখে আমি কন্ট্রোল সি দিই, কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল শিফট বি দিই। এটা কি করেছি, আমি এটাকে সেভ পেস্ট ইন প্লেস করেছি। আমি এটাকে সিলেকশনটা কপি করেছি এবং এটাকে পেস্ট ইন প্লেস করেছি। ঠিক আছে, এখন আপনি এটাকে এখানে সেট করে দেন। তো এটা সবার উপরে চলে আসতেছে, সবার উপরে আসলে আপনি লেয়ারটাকে নিচে দিয়ে দেন, তাহলে এটা নিচে চলে যাবে, একদম নিচে চলে গিয়েছে। যাক, এটা এখানে আসবে, এটাকে আপনি এখানে সেট করে দিতে পারেন। জিনিসটা সেট করে দিলাম, অথবা আপনি চাইলে এখানে সেট করতে পারেন। তার পাশে যেগুলো রয়েছে সেগুলোকে আপনি ইরেজ করে দিতে পারেন। যেরকম আসে এটাকে আপনি ইরেজ করে দিতে পারেন সুন্দর করে। আমি এখানে রাখলাম, রেখে এখানে আমি সেট করে দিলাম। তো বোঝা যাচ্ছে না যে আসলে এটা হাত ছিল। তো আপনি এটাকে সিলেক্ট করে এটাকে ইরেজ করে দিতে পারেন। সেটা কিরকম, হালকা বোঝা যাচ্ছে। ইরেজ টুল একটা অপশন আছে, ইরেজ টুল। ইরেজ টুল দিয়ে এটাকে বড় করেন। আপনার থার্ড ব্র্যাকেটের ইন ব্র্যাকেট দিয়ে এটাকে প্রেস করলে বড় হবে। বড় হচ্ছে, ছোট হচ্ছে। আপনি ইরেজ করে দেন, তাহলে নিচের যে লেটার ছিল সেটা দেখা যাবে আর এগুলো ইরেজ হয়ে যাবে। সিলেক্টটা যে আমি সিলেক্ট করেছি কন্টেন্ট এওয়ার টুল দিয়ে, সেটাকে আমি সিলেক্ট ওই সিলেকশনটাকে রেখে দিয়েছি। আপনি যদি চান যে আপনি কন্টেন্ট এওয়ার টুল ছাড়াও তাকে সিলেক্ট করতে চান, সেটা করতে পারেন। আমি সিলেকশনটা কিভাবে হচ্ছে আমি আবার দেখা দিচ্ছি আপনাকে। আপনি লেসা টুল দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সেম ওয়ে, শুধুমাত্র আপনি কন্টেন্ট এওয়ার টুলের জায়গায় লেসা টুলটা নেবেন। তাই ঠিক আছে। এখন কেউ বুঝতে পারবে না যে আমরা একটা হাঁস কমপ্লিট করেছি। সিলেকশন যেটা করলেন, সিলেকশনটাকে আমি এখান থেকে লেসা টুলে যাব, এখান থেকে যাব লেসা টুল। লেসা টুলে গিয়ে আমি ড্র্যাগ করে এটার চারপাশে আমি ড্র করে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট বি। এটা আসলে লেসা থেকে এটা সিলেকশন হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? হ্যালো, কার কোনো কোশ্চেন? পেজ টুল, কন্টেন্ট এওয়ার টুল, কোনটা কি কাজ করে সেটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, জি বলেন।
কালোটাকে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না? কোনটা একটু আমাকে যদি আরেকটু ক্লিয়ার করতে বলতে পারতেন। আচ্ছা আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, শেয়ার করে সামনে শেয়ার করেন। আপনি প্রেজেন্ট নাওতে গিয়েছেন? প্রেজেন্ট নাও, ইউর এন্টায়ার স্ক্রিন, এরপর একটা উইন্ডো দেখতে পাচ্ছেন ব্ল্যাক, ওটা সিলেক্ট করেন, ওটা সিলেক্ট, হ্যাঁ, তারপর শেয়ারে ক্লিক করেন। এবার ফটোশপে যান, আপনার উইন্ডো এরকম কেন? এটাকে বড় করেন, আপনার যে ক্যানভাস আছে সেই ক্যানভাসের থেকে ম্যাক্সিমাইজ করেন। হ্যাঁ এখানে, ঠিক আছে, এটা তো আমার সমস্যা হয়ে গেছে। আপনি অ্যাপ করেন, অ্যাপ প্রেস করেন, অ্যাপ কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করেন, অ্যাপ 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 কিবোর্ডে অ্যাপ আছে না, অ্যাপ অ্যাপ অক্ষর শুনতে পাচ্ছেন না? আমি চ্যাট অপশন লিখে দিচ্ছি, অ্যাপ অ্যাপ। এখন ঠিক আছে? হ্যাঁ, এবার বলেন কি সমস্যা? এখানে তো ফরগ্রাউন্ড না, এটা হচ্ছে একটা শেপ নিয়েছেন আপনি। আপনি এই শেপটাকে ড্র করেছেন, তাই না? এখন এটাকে আপনি মুভ করতে চাচ্ছেন, এই তো আপনার মুভ, আপনি ইয়েতে যান তো, উইন্ডো অপশনে যান, উইন্ডো, হ্যাঁ, এখান থেকে ওয়ার্ক স্পেসে যান, এখান থেকে আপনি রিসেট এসেনশিয়াল করে দেন, রিসেট এসেনশিয়াল। এবার আপনি মুভ টুলে যান তো, একটা উপরে যে একটা টুলস আছে মুভ টুল, মুভ টুলস প্যানেল, টুলস প্যানেল হাতের বাম এক নম্বর, হ্যাঁ, একটা পাশে আসেন, পাশে আসেন, আর হ্যাঁ ক্লিক করেন। এবার আপনি যে শেপটা ড্র করেছেন সেটাতে আসেন, হ্যাঁ, এবার ড্র করেন, ঠিক আছে? আপনি আপনার অপশন বারে আসেন তো, অপশন বার, টুলস অপশন বার, এটা নিচে অটো সিলেক্ট দেখা যাচ্ছে, অটো সিলেক্ট, এখানে না, আর একটু উপরে যান, এটা হচ্ছে টুলস প্যানেল। আপনি এখন বর্তমানে যেখানে আছেন সেটা হচ্ছে টুলস প্যানেল, হ্যাঁ, এটা হচ্ছে টুলস অপশন বার, এখানে ক্লিক করেন, হ্যাঁ। এবার আপনি আপনার এই শেপটাতে ক্লিক করেন, যে শেপটা আপনি ক্লিক করছেন, হ্যাঁ, এখন কি ঠিক আছে? বুঝতে পেরেছেন? সমস্যা সমাধান হয়েছে? আচ্ছা, এবার আমি আপনাকে বলি, এখানে আপনি ফরগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড বলেছেন, আপনি এখানে মিস্টেক করেছেন। এখানে একটা ছবিতে আপনার এখানে লেয়ার কয়টা? দুইটা, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল ওয়াল। আপনার ব্যাকগ্রাউন্ড যেটা, এটা হচ্ছে আপনার একটা লেয়ার, এই লেয়ারে একটা ফরগ্রাউন্ড থাকে, একটা ব্যাকগ্রাউন্ড থাকে, বাট এখানে দুটো লেয়ার, এখানে হচ্ছে দুটো শেপ, ঠিক আছে?
এখানে আপনার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডটা মূলত বোঝায় একটা ছবির ক্ষেত্রে। যেরকম আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি পুরো যেটা আপনার বডি সহ পুরো যেটা, এটা হচ্ছে ফরগ্রাউন্ড, আর আপনি ছাড়া আপনার পিছনে যত কিছু আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখনই কোনো ছবি নেবেন, ধরেন আপনাদের একটা গ্রুপ ছবি আছে, তিনজনের একটা গ্রুপ ছবি, এখানে যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো ম্যান আছে, তারা হচ্ছে ফরগ্রাউন্ড, আর তাদের পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। বুঝতে পেরেছেন? কিন্তু এগুলো হচ্ছে সেই, এখানে থাকবে পিল অ্যান্ড স্ট্রক, এখানে কোনো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নেই, এখানে থাকবে পিল অ্যান্ড স্ট্রক। ওকে, আচ্ছা ঠিক আছে, সেটা লাভ করে। আচ্ছা, আর একটা কি জানা কোশ্চেন ছিল, উনি একটা ছবির নির্দিষ্ট সাইজ কাটতে চায়, আমি এটা দেখা দিচ্ছি। আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? ফাইলে যাব, ওপেনে যাব, ছবি নিব, বকটাকে নিচ্ছি আমি, এখন শুধুমাত্র আমি বকটাকে রাখবো, বকের শেপটাকে রাখবো। সেক্ষেত্রে আমি এখান থেকে একটা শেপ নিই, এখানে স্টুডিও আসলাম, এটাকে একটু ড্র করে আমি অল্টার শিফট ধরলাম, আমি ড্রটা ছেড়ে দিই, তাহলে এটা চারপাশ থেকে বড় হবে। নিয়ে এটাকে আমি এখন মুভ করবো, এটাকে আমি এখন মুভ করবো, এই শেপটা যখন নিচ্ছে, ছবিটা যাবে আমার উপরে। ঠিক আছে, এখন এটাকে আমি যদি লিভিং মাস্ক করে দিই, তাহলে দেখেন এই শেপের মধ্যেই ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে, অতটুকু আমার দেখা যাচ্ছে, বাকিটুকু সে ডিলিট করে দিয়েছে। জি, আপনার কোশ্চেন কি এরকমই ছিল? হ্যালো, যার কোশ্চেন ছিল তার কোশ্চেনের উত্তরটা কি এরকম না অন্য কিছু? হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান। জি, স্ক্রিন শেয়ার করেন। এইভাবে ভালো হবে না, কম্পিউটার থেকে করতে হবে, কম্পিউটার থেকে শেয়ার। এটা কি আমাকে একটু সময় দিতে হবে, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, আমি কম্পিউটারে একটু ইয়ে করে দিই। ওকে, ঠিক আছে, আপনি আমাকে মনে করে দিয়েন, তাহলে আমি ঠিক আছে। স্যার আমরা কি তাহলে স্যার এখন ক্লাসে যেতে পারি স্যার? বুঝি নাই। বললাম স্যার আমরা কি এখন ক্লাসে যেতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই, ক্লাস যাচ্ছে তো আমি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসে যাচ্ছি। আজকের মডিউলটা আমরা দেখি যে আজকের মডিউলটা কি।
দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি, আজকে আমরা ক্লোন স্টাম্প টুল নিয়ে কাজ করব। ক্লোন স্টাম্প টুল রিটাচিং এন্ড রিমুভিং, how to get rid of pimple and other simple objects with the clone stamp. ক্লোন স্টাম্পের সাহায্যে কিভাবে পিম্পল মানে হচ্ছে ব্রণ দূর করা যায়, এন্ড আদার অবজেক্ট কিভাবে রিমুভ করা যায়। হেডিং ব্রাশ টুল নিয়ে কাজ করব, বিউটি রিটাচিং নিয়ে আমরা কাজ করব। তো আমরা একটু দেখি পিম্পল কিভাবে বাদ দিব, ছবি থেকে কিভাবে পিম্পল বাদ দেওয়া যায়। ফাইলে যাই, ওপেনে যাই, পিম্পলের ছবি কি আমার এখানে আছে? জি, কালকে যে ওই টুলস করতে কার্ভস এটা ছিল কার্ভস, এখানে যে হাই হেড স্ক্রিন রিটাচ, তারপর অবজেক্ট রিমুভ, কালার চেঞ্জিং, ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে শুধু একটা করলাম অবজেক্ট রিমুভ, আর বাকিগুলো করবো না। স্ক্রিন যেটা রিটাচিং যেটা ভাই, এটা অনেক মানে এক্সট্রিম লেভেলের কাজ ভাই। আমরা যে এখানে আমরা সাধারণত এখানে যে কয়জন আছি মানে খুব বেসিকই তো এখন আছি আমরা, এখনই আমরা এত এক্সট্রিম লেভেলে পারবো না সবাই, বুঝছেন? আস্তে আস্তে সামনে আগাইতে হবে। না না, হ্যাঁ ঠিক আছে, আমি জানি না তো, আর হচ্ছে এগুলো কি করা যায় নাকি এরকম স্কিপ করতে হবে? আপনি জিজ্ঞেস করুন। বুঝতে পারছি ভাই, আপনি থাকেন, সমস্যা নাই, স্যার শিখাবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। একটু ধৈর্য ধরেন, একটু আমরা আস্তে আস্তে সব শিখবো, সমস্যা নেই। আমরা যা কিছু কথা বলবো এখানে তার এগুলো আমাদের আয়ত্তের মধ্যে আছে, আমরা এগুলো নিয়ে কাজ করবো, এগুলোই শিখবো, আর কিছু নেই। তো আমি এই পেজটা নিচ্ছি, পিম্পল নিয়ে পেজটা। দেখেন এখানে ক্লোন স্টাম্প টুলের কথা বলা যাচ্ছে, যে ক্লোন স্টাম্প টুল ব্যবহার করে কিভাবে একটা পেজের পিম্পল দূর করা যায়। তো ক্লোন স্টাম্প টুল নিয়ে আমি গতকালকে আপনাদেরকে একটু কথা বলেছিলাম। ক্লোন স্টাম্প টুলটা আসলে কি করে, আমি অল্টার প্রেস করে এখানে টার্গেট করলাম, এখানে ক্লিক করলাম, এই ক্লিক করাতে এই প্লেসটা আমার টার্গেট হয়ে গেছে। এখন যখন আমি এখানে ক্লিক করব, ওই প্লেসটা এখানে এসে সে এটাকে ডেলিভারি করে দেবে, এই পিক্সেলগুলো এখানে চলে আসবে। এটা আমার এক ক্লিকে হয়ে যাওয়ার কথা। এখানে আমার ফ্লো কম আছে, আমার অপাসিটি কম আছে, এগুলোকে আমি বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে আমি আবার টার্গেট করতেছি। যারা শুট করে তারা দেখবেন যে এরকম টার্গেট করে তারপর শুট করে, আমিও সেরকম টার্গেট করে নিচ্ছি অর্ডার ফেস করে। এটাকে আমি এখানে ক্লিক করবো, দেখেন এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? দেখেন এটা দূর হয়ে গেছে, ঠিক আছে? পিম্পলগুলো টোটালি দূর হয়ে যাচ্ছে। এখানে কি করতেছে, সে এখানকার পিক্সেলগুলোকে সে এখানে নিয়ে আসতেছে। ওকে, এটা হচ্ছে আপনার ক্লোন স্টাম্প টুলের কাজ। আচ্ছা, এর চাইতে আপনি এরকম টার্গেট না করে আপনি আরেকটু ভালোভাবে করতে পারেন, ইজিলি করতে পারেন। সেটা হচ্ছে আপনার স্পট হেডিং ব্রাশ টুল। স্পট হেডিং ব্রাশ টুল কি করে একটু দেখেন। এই বিউটি রিটাচিং যে প্রজেক্টের কথা বলেছিলাম আমি, ফাইবারে আপনি কাজ করবেন, এটা তারই একটা অংশ, ঠিক আছে? বাইরে একটা ছবি দিয়ে বলবে আমার এখানে একটু এটাকে বিউটি রিটাচিং করে দাও, তখন আপনি দেখবেন তার পেজে কোনো ব্রণ আছে কিনা, কোনো পিম্পল আছে কিনা, আর এটাকে ডার্ক দেখা যাচ্ছে কিনা, এটাকে আরেকটু ক্লোজ করে দেওয়া যায় কিনা, তার চুলগুলোকে আরেকটু ব্ল্যাক করে দেওয়া যায় কিনা, তার যে পরনের যে ড্রেস ছিল সেই ড্রেসটাকে আরেকটু কালার বাড়িয়ে দেওয়া যায় কিনা, ঠিক আছে? তার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আরেকটু হাইলাইট করে দেওয়া যায় কিনা, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত বিউটি রিটাচিং, ঠিক আছে? জি বলেন। স্যার শুধুমাত্র এই বিউটি রিটাচিং বা ফটো রিটাচিং এটার উপর কি স্যার ফ্রিল্যান্সিং করা সম্ভব? শুধুমাত্র এটা অ্যাভেলেবল কাজ। আমি আপনাকে কি বললাম, যে আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে বসবেন, তাহলে ভাই আমি বলবো আপনি ব্যবসা জানেন না। আর আপনি যদি বলেন যে আমি একটা শ্রেণীর নিচে ছোট্ট একটা রুম নিয়ে আমি ওখানে থেকে শুরু করতে চাই, তাহলে আমি বলবো ঠিক আছে, আপনি প্রপার আইডিয়া আছে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার, আমার এই কাজটা করতে স্যার খুব ভালো লাগে স্যার, মানে যে ফটো রিটাচিং এটা করতে খুব ভালো লাগে স্যার। হ্যাঁ, আমার ভালো লাগে, এটাকে আমি পছন্দ করি, বাট এটা নিয়ে আমি কোনো কাজ করি না ফ্রিল্যান্সিং এ, এটা হচ্ছে মূল সমস্যা। ঠিক আছে, ব্যক্তিগত চয়েস একটা থাকবে, প্রফেশনাল চয়েস আরেকটা থাকবে, এটা স্বাভাবিক। তো এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলটা আমি কোথায় পাবো, এখানে ক্লোন স্ট্যাম্প টুল কোথায় রয়েছে আমার
আপনারা আমি যখন যেখানে ক্লিক করি অন্তত টুলস গুলো আপনারা চিনে রাখেন। এখানে ক্লোন স্টেম টুল আমি পেয়েছি। এখানে দেখেন এই যে স্পট হেডিং রাষ্ট্র স্পট, আমি এটাকে ক্লিক করলাম। এখানে আমার টার্গেট করার প্রয়োজন নেই। আপনাকে এখানে যেটা করতে হবে, একটু সবাই একটু মনোযোগ দেন বা নোট করে নেন। আপনারা যখন আমার কোশ্চেনগুলো করেন একদম সাধারণ কোশ্চেন করেন, ঠিক আছে? আপনারা একটু নোট করলে আমার কাছে কোশ্চেন করার প্রয়োজন হচ্ছে না। একটু নোট করেন, স্পট হেডিং রাষ্ট্র যখন আপনি নিয়ে কাজ করবেন, আপনি এখানে যে ব্রোটা রয়েছে এর থেকে বড় সাইজ নেবেন। আপনার স্পট হেডিং রাষ্ট্র এতটুকু বড় সাইজ নেবেন। এই সাইজটাকে ব্রাশ সাইজটাকে আপনি কিভাবে ছোট বড় করবেন সেটা আমি আপনাদের বলে দিয়েছি। এটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে আপনি থার্ড ব্র্যাকেটের স্টার্ট দিলে এটা ছোট হবে আর এন্ড দিলে সেটা বড় হবে। এখন যদি আপনি শুধু এখানে একটা ক্লিক করেন, দেখেন এটা একদমই উদয় হয়ে গেছে, ঠিক আছে? টোটালি এটা উদয় হয়ে গেছে। এটা তাহলে কি হলো? এখানে আমার যেখানে পিক্সেল ছিল সেই জায়গাটা আসলে আমার ডার্ক মানে নষ্ট পিক্সেল ছিল। এর পাশাপাশি আমি যতটুকু খালি জায়গা রেখেছি ওই পিক্সেলগুলো ভালো ছিল। আমি এখানে ক্লিক করেছি, সে কি করেছে তার নষ্ট পিক্সেলগুলোকে বাদ দিয়ে সে ভালো যে পিক্সেলগুলো ছিল সে এগুলোকে কপি করে এখানে সেট করে দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনাকে আর ক্লোন স্টেম টুল দিয়ে বারবার আপনাকে অ্যাকচুয়ালি টার্গেট করার প্রয়োজন নেই। এখন শুধু আপনি ক্লিক করবেন, এটা অ্যাকচুয়ালি এক ক্লিকে এটা সরে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্পট হেডিং ব্রাশ টুল। ওকে, আমি স্পট হেডিং ব্রাশ টুলের আরেকটা কাজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটু গুরুত্বপূর্ণ ক্লাস, এই সপ্তাহটা আমাদের গুরুত্বপূর্ণ দিয়ে যাবে, সামনে আমাদের খুব শুধু গুরুত্বপূর্ণ দিয়ে যাবে, ঠিক আছে? আমরা একটু বেসিক নিয়ে একটু কথা বলেছি, আমরা একটু বেসিক করে আমরা ডিপলি যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো একটু করে আমরা শিখি। এখানে দেখেন এই ছবিটাতে একটু প্লিজ, ঠিক আছে? এখন দেখেন এই ছবিটাতে এখানে একটা সোজা দাগ দেখা যাচ্ছে, সোজা। তার আগে আমি আপনাদের আরেকটা কাজ দেখাই দিচ্ছি। এই ছবিটা কিন্তু বাঁকা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? রোজানো ছিলাম আমি। হ্যালো, আচ্ছা দেখেন আমার এই ফটোশপের স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন না? তানজি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই ছবিটা একটু বাঁকা ছবি, এই ছবিটা আমি সোজা করব। ছবিটাকে আমি কিভাবে সোজা করব? তো ঠিক আছে, দেখেন এই ছবিটা আমার সম্পূর্ণ বাঁকা দেখা যাচ্ছে, এটাকে আমি সোজা করব। এটার জন্য আমার ক্রপ টুলে আসতে হবে। ক্রপ টুল, এই যে এটার নাম হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলে এসে আপনি রাইট মাউস ক্লিক করবে, ক্রপ টুলটাকে সিলেক্ট করবেন। এই ক্রপ টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে স্ট্রেটে দেখেন অপশন বারে আপনি এখানে স্টেটের নামে একটা অপশন পাচ্ছেন। এই স্টেটটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে একটা রুলার দেখা যাচ্ছে। এই রুলারটাকে আপনি এরকম সোজা করে ধরে ছেড়ে দেবেন। রুলারটাকে সোজা করবেন, সোজা করে আপনি একটু ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে আসলে এই সোজা না, আমি যেটা করবো সেটা হচ্ছে ক্রপ টুলে গিয়ে স্টেটে গিয়ে ছবির এই এখান থেকে শুরু করে ছবির এই প্রান্ত থেকে শুরু করে টেনে আমি লাইনটাকে এই প্রান্ত পর্যন্ত নিয়ে আসবো। এই প্রান্ত দিয়ে এরপর দেখেন সে আপনাকে টোটালি সোজা করে দিবে। কথা কি বুঝতে পারছেন আপনারা সবাই? হ্যালো, আপনারা এটা প্র্যাকটিস করবেন। এই ছবিটা বাঁকা ছবি, এটাকে আমি সোজা করবো। কিভাবে সোজা করবো? আমি এখানে ক্রপ টুলে আসবো। ক্রপ টুলে আসার পরে এই ক্রপ টুলের অপশন বার থেকে আমি এখানে স্ট্রেটে নিয়ে আসবো। স্ট্রেটে
এই স্টেটেনে সিলেকশন হওয়ার পরে আমি এরকম একটা রুলার পাবো, দেখেন এই রুলার থেকে আমি ছবির এই প্রান্তে ক্লিক করে ছবির এই প্রান্তে নিয়ে এসে ছেড়ে দিলে দেখেন আমার ছবিটা টোটালি একদম স্ট্রেট হয়ে গেছে। এটাকে স্ট্রেট করার পরে এখানে দেখেন ছবিতে একটা দাগ দেখা যাচ্ছে, একটা স্কেচ দেখা যাচ্ছে, যেরকম আমরা স্কেচ করে সেই স্কেচটাকে আমরা বাদ দিব, এই স্কেচটাকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে বাদ দিব সেটা আমি দেখা দিচ্ছি। এটার জন্য আমরা স্পট হেলিং টুলের হেল্প নেব। স্পট হেলিং টুলে আসবো, এটা স্কেচ যতটুকু তার চারপাশে একটু পাকা জায়গা রাখবো, আমরা একটু বড় নিব, এরপর এটাকে ড্র্যাগ করে নিয়ে আসা, ড্র্যাগ করে একদম সোজা বরাবর এই স্কেচটা যেদিকে গিয়েছে ঠিক সেই বরাবর আপনি এটাকে মিলে রাখার চেষ্টা করবেন, স্কেচটাকে নিয়ে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি এখন দেখবেন যে এখানে স্কেচ বলতে কোনো কিছুই নেই, টোটালি উদাও হয়ে গেছে। দেখেন এখানে যে কিছুক্ষণ আগে স্কেচ ছিল এখন কিছুই নেই। কথাটা বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে আমি স্পট হেলিং টুল। বুঝতে পারছি স্যার। আমার একটা কোশ্চেন ছিল, জি ওইরকম থেকে আমরা স্ট্রেট নিয়ে সোজা করলাম, এটা আপনার মানে উপর থেকে নিচে, এটা যদি আমরা নিচ থেকে নিয়ে সোজা করতাম তাহলে কেমন? ওটা আমি যেটা সোজা করেছি, আমার দুই প্রান্ত যেটা আমাকে সোজা করতে, আমার তো মূলত ছবি দরকার তাই না, আমার ছবিটা বাঁকা, এই ছবিটা এখান থেকে এটা অ্যাঙ্গেল হয়ে গেছে, ছবির এখান থেকে শুরু আর একটু পর্যন্ত আমি এটা থেকে এটাকে সোজা করবো, এই জন্য আমি এটাকে ড্র্যাগ করে টেনে একটু পর্যন্ত নিয়ে আসবো, এইটু পর্যন্ত নিয়ে আসবো। এটা মূলত যাওয়ার কথা এইদিকে এই বরাবর, কিন্তু এইদিকে না গিয়ে এখান থেকে চলে আসবে এইটু পর্যন্ত, এইটু পর্যন্ত চলে আসবে, এই কথা পর্যন্ত চলে আসবে। আপনারা প্র্যাকটিস করেন, ছবি দুটো দিয়ে দিলাম, প্র্যাকটিস করেন, তাহলে বুঝবেন। আচ্ছা স্যার ঠিক আছে, মানে সেটা বুঝতে পারছি। আমি বলছি যে অনেক সময় অনেক ছবিতে উপর থেকে ডান দিকে জুম করা, সেখানে নিচ থেকে ডান দিলাম, তাহলে স্যার এটা কিরকম? এরকম ছবি আপনি আমাকে শেয়ার করে দেন, আমি দেখা দিচ্ছি আপনাকে কি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে পেরে হ্যালো, আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন সবাই? হ্যালো সবাই কি করতেছেন, পারতেছেন সবাই? হ্যাঁ ট্রাই করুন। কার কোনো সমস্যা হলে আমাকে শেয়ার করতে পারেন, বলতে পারেন।
ঠিক আছে, আমরা ক্লোন স্ট্যাম্প টুল, তারপর হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল, এরপরে আমরা ক্রপ টুলে গিয়ে স্টেটের কিভাবে ছবিকে সোজা করতে হয় সেটা আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, আমরা টপিকসে আসি। যে আজকে আমাদের টপিকস আছে, জি বলেন। বুঝে নাই বাঁকার ছবি সোজা করা। এই ছবিটা দেখেন, একদিন বাঁকা একটা ছবি, এই ছবিটাকে আমি সোজা করব। এটার জন্য আমাকে আসতে হবে ক্রপ টুলে। ক্রপ টুলে এসে আমি ক্রপ টুলের অপশন বারে আসবো, এখান থেকে আমি স্টেটমেন্টটাকে সিলেক্ট করব। ছবির এই প্রান্ত থেকে ড্র্যাগ করে আমি এই প্রান্ততে এনে ছেড়ে দেব। ছেড়ে দিলে এই ছবিটা আমার ওই লাইন অনুযায়ী সে সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? স্যার আমার একটা প্রবলেম ছিল। জি বলেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যাচ্ছে? আচ্ছা স্যার, এই যে জায়গায় যে হাঁসটা ছিল, আমি মানে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে আমি কই কিছু আসে না। এটা আসে না? না স্যার। কেন আসবে না? এটা ব্যাস তো নরমাল দেওয়া আছে। আপনার তো এখানে হাঁস ছিল, সেই হাঁসটা তো আপনি বাদ দিয়ে দিয়েছেন, তাই না? হ্যাঁ, মানে আমি এটা সিলেক্ট করছি, সিলেক্ট করে যেভাবে এখানে আসবো সেটা হয়ে গেছে তো, এটা তো হয়ে গেছে। এটা তো আপনার এখানে থাকবে না, এটা ছেড়ে দিবেন, সেটাকে ওখানে অ্যাডজাস্ট করে নেবেন। এটুকু পর্যন্তই। আচ্ছা, এটার কাজ এই জায়গায় থেকে ওই ওটা রিপ্লেস হয়ে যাবে। আপনি যে জায়গাটাকে এটাকে ড্র্যাগ করে আপনি যে জায়গাটাকে দেখাই দিবেন, এটাকে ড্র্যাগের উপরে ধরে রাখতে হবে। মানে আপনি ওই জায়গাটা দেখাই দিবেন, সে ওই জায়গার পিক্সেল গুলোকে এখানে নিয়ে আসবে, আর এটা এসে তারপর এখানে এসে আবার সেট হয়ে যাবে। কথা বলছেন? তাহলে স্যার আমাদের স্যার তাহলে কি স্যার গ্রাস করার পর ওই আবার ওইখানে আরেকটা গ্রাস করে আসতে হবে, কি করলে ওইখানে যাবে? আচ্ছা, আমি বলতে চাইছি সেটা তো চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। আপনি এখন এটাকে ড্র্যাগ করে এই সিলেকশনটাকে আমি বলি, একটু শুনেন, আমার কথা একটু ধৈর্য সহকারে শুনেন। আপনি এই সিলেকশনটাকে ড্র্যাগ করেন, আবার লোড করে একটা হাঁস উপরে ছেড়ে দেন। তো এখানে দুটো হাঁস আছে না, এই হাঁসটা একটা হাঁসের উপরে এনে ছেড়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেন। কি হয়েছে? কি হয়েছে বলেন এবার আমাকে। আপনার কি হয়েছে এখানে, যে আপনি যে জায়গাটাকে এখানে রিপ্লেস করতে চাচ্ছেন সেই জায়গাটার উপরে আপনি এই সিলেকশনটাকে ড্র্যাগ করে নিয়ে দেখাই দিবেন, এরপর আপনি কাজটা ছেড়ে দিবেন, সেটা ওই সিলেকশনের জায়গায় সিলেকশনটা চলে আসবে, আর ওই জায়গাটা রিপ্লেস হয়ে এখানে চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে, হেলিং ব্রাশ। হেলিং ব্রাশের কাজ কি? স্পট হেলিং ব্রাশ একই জাতীয় ব্রাশ। তারপর আপনি এখানে হেলিং ব্রাশটা পাচ্ছেন, হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশটা হচ্ছে কি, আপনি তাকে শুধু একবার দেখিয়ে দিবেন যে আপনি এখানে এই যে অল্টার প্রেস করে তাকে টার্গেট করে দেখিয়ে দিবেন যে আমার এই প্লেসটা তুমি এখানে এনে শেয়ার করবে। দেখেন, এটা ক্লোন স্ট্যাম্পের মতো একটা কাজ করে। দেখেন, ক্লোন স্ট্যাম্পের মতো কাজ করে এটা কাজ, আর ক্লোন স্ট্যাম্পের কাজ পাইছে। দেখেন, এটা একই কাজ। ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে হেলিং ব্রাশ টুল, এটা একই ভাবে কাজ করে। সে আপনার যে টার্গেট থাকবে সেই টার্গেটের পিক্সেল গুলোকে আপনার এখানে এনে সে সেট করে দিবে। এটাই হচ্ছে আপনার হেলিং ব্রাশ টুল এবং স্পট হেলিং ব্রাশ টুলের কাজ। এটা হচ্ছে বিউটি রিটাচিং, যে আপনি একটা ছবিকে কিভাবে বিউটি রিটাচিং করবেন সেটা আমরা দেখব। আচ্ছা, তার জন্য আমি একটা ছবি নিচ্ছি, ফাইল, ওপেন।
এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ক্যাপ পরা একটা বাচ্চা বেবি। এই ছবিটাকে একটু প্যাকাশে প্যাকাশে মনে হচ্ছে, এটাকে আমি একটু নিয়ে কাজ করবো, কাজ করে এটাকে আমি বিউটি করবো, মানে একটু এটাকে ভালো দেখা যায় আমি এরকম করার চেষ্টা করবো। ঠিক আছে, করার আগে আমি তার কালার কারেকশন করি, সিলেকশন করলাম। সিলেকশন করার পরে এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে আমি আসবো লেভেলসে আসি। লেভেলসে এসে তার হোয়াইট এবং ব্ল্যাক নিয়ে আমি কাজ করবো। আমার মনে হচ্ছে যে এটা আসলে বেশি ব্ল্যাকটা আমি বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমি একটু ছবিটাকে নিয়ে কাজ করি আমার আইডিয়া অনুযায়ী, যে ছবিতে আসলে কিসের অভাব আছে, কোন কোন কালারের সমস্যা আছে সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা করলাম। আমি তার ব্রাইটনেসটা দেখি, ব্রাইটনেসটা কেমন, ব্রাইটনেসটা বেশি মনে হচ্ছে, কন্ট্রাস্টটা দেখি। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা পারফেক্ট। ঠিক আছে, এটা মোটামুটি হইলো। এখন এই ক্যাপটাকে আমার মনে হচ্ছে যে এটা একটা পুরাতন ক্যাপ, এই ক্যাপটাকে আমি আরেকটু ভালো করার চেষ্টা করি। এটা কিন্তু করার জন্য আমি তাকে লেয়ার আসতে হবে। লেয়ার আসার পরে এটাকে আমি সিলেক্ট করলাম, এই লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, অথবা এটাকে সিলেক্ট না করেও লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি ক্যাপটাকে সিলেক্ট করেন। আপনি কিভাবে সিলেক্ট করবেন, এখানে লেয়ার টুল আছে, এই লেয়ার টুল দিয়ে অথবা প্যান টুল দিয়ে আপনি এটা সিলেক্ট করতে পারেন খুব সুন্দরভাবে। তো আমি দ্রুততার সহিত লেয়ার টুল দিয়ে করতেছি, আমার সিলেকশনটা যাতে ভালো আসে। করলাম, এখানে দেখেন আমার কিছু অংশ বাদ দিয়েছে, এগুলোকে আমি অ্যাড করব। তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, শিফট দ্বারা আপনি এটাকে অ্যাড করে দিবেন। শিফট দ্বারা অ্যাড করে নিতে পারেন, অল্টার ধরেন, অল্টার ধরে আপনার এটা বেশি সিলেকশন হয়ে গেছে, এটাকে ম্যানেজ করে দেন। দেখেন অল্টার আর শিফট কি কাজ, একটু সবাই লক্ষ্য করেন, আপনাদেরকে এই কাজটা আমি করতে দিব। এটা কাজের প্রজেক্ট থাকবে, এইটার উপরে আমরা গিয়ে কাজ করব। এটা একটা শিফট ধরবো, আমি সিলেকশনটা এখান থেকে বাদ দিয়েছি। হ্যাঁ, শিফট ধরে রাখতে হবে। এই যে আমার সিলেকশন এখানে বাড়াতে হবে, সিলেকশন বাড়াতে হবে, তাহলে আমি শিফট হেল্প দিব। আর এখানে যখন যেখানে আমার সিলেকশন বেশি, আমার সিলেকশন কমাতে হবে, তাহলে আমি অল্টার করব। হ্যাঁ, অল্টার করব। এখানে দেখেন আমার সিলেকশন বাদ গিয়েছে, এটা আমার বাদ গিয়েছে, আমি অল্টার করব। এখানে অল্টার, সরি এখানে শিফট হবে, শিফট হবে, তাহলে আমার সিলেকশনটা বাড়বে। সিলেকশনটা বেড়েছে, এখানে আমার সিলেকশনটা বেশি হয়ে গেছে, এটাকে আমার কমাতে হবে। এখানে দেখেন সিলেকশনটা বেশি হয়ে গেছে, সিলেকশন কমাতে হবে, তাহলে এখানে আমার অল্টার ধরতে হবে। এখানে আমার অল্টার ধরতে হবে, ড্র্যাগ করে করতে হবে, কিন্তু লেসন সিলেক্ট করে আপনাকে ড্র্যাগ করে করতে হবে। দেখেন সিলেকশনটা এখন আমার এইদিকে চলে আসছে। এখানে আমার কিছু বাদ দিয়েছে, এটাকে আমার বাড়াতে হবে, তাহলে শিফট ধরে আপনি এক্সেলে আসেন, আপনি এটাকে কমাবেন, তাহলে অল্টার ধরেন, অল্টার ধরে আপনি এক্সেলে এখান থেকে ওকে এটাই ঠিক যাবে। এখানে দেখেন আবার সিলেকশন বেশি হয়ে গেছে, এটাকে কমাতে হবে, তাহলে আপনি এখান থেকে ধরেন, এটাকে একটু একটু করে কাজ করেন। সিলেকশনটা দেখেন এটার সাথে এসে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখানে আবার দেখেন শিফট ধরেন এখানে, এখানে সিলেকশনটা করলাম। এই সিলেকশনটা করার পরে এখানে আমি কালারের টাইম দেব। আমি এখানে সলিড কালারে যাব, সলিড কালার
এখানে আমি যেহেতু এটা রেড, আমি এখানে রেডই দিতে হবে। এখানে তো আর আমি হোয়াইট দিলে হবে না, এখানে রেড দিতে হবে। রেড দেওয়ার পরে আমি এখানে দিলাম। এটা আমার সিলেকশনটা ছাড়া কথা, সিলেকশন চলে গেল কেন? এখানে আমি ক্লিক করি, এখানে এই লেয়ার থাম্বনেলের এখানে দুটো লেয়ার থাম্বনেল, এটা হচ্ছে এটা একটা, এটা হচ্ছে এটা একটা। আমি এখানে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলাম, আমার সিলেকশনটা এখানে এসেছে। এখন আমি ব্ল্যান্ড মোডে যাব। ব্ল্যান্ড মোডে গিয়ে এটাকে আমি সফট লাইট করে দিব। সফট লাইট করে দিয়েছি। আমাকে মনে হচ্ছে যে এটা যে লাইটিং হয়েছে এটা অ্যাকচুয়ালি বেশি হয়ে গেছে, এটাকে আমি কমিয়ে দিচ্ছি অপসিটির সাহায্যে। দেখেন আমি কমিয়ে দিচ্ছি। আমার কিন্তু লেয়ার সিলেক্ট থাকতে হবে, কিন্তু আমি এই লেয়ার সিলেক্ট রাখলে হবে না, এই লেয়ার সিলেক্ট রাখতে হবে। তারপর হচ্ছে আমি তার ফিল কমিয়ে দিচ্ছি। এখন আপনি কন্ট্রোল ডি দেন, আনসিলেক্ট করেন। এখন আপনি এটাকে আনভিজিবল করে দেন। ক্যাপের আগের কালার ছিল এটা, এখন কালার হয়ে গেছে এটা। এখন মনে হচ্ছে যে ক্যাপটা একেবারে নতুন, একদমই নিউ। ওকে, এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো, এখন যদি এখানে একটা পেজ থাকতো, সেই পেজটা যদি ব্রন থাকতো অথবা কোনো স্কেচ থাকতো, তাহলে আমি সেটাকে নিয়ে কাজ করতে পারতাম। এটা হচ্ছে এই কাজগুলো হচ্ছে আপনার বিউটি কাজ বা কালার কারেকশন কাজ। ওকে, আপনারা এগুলো ছোট ছোট, আপনাদের কারো মাইক্রোফোন অন থাকলে প্লিজ অফ করে দেন, মিউট করে দেন। যাদের আপনাদের ব্যক্তিগত ছবি আছে, ফ্যামিলির ছবি আছে, আপনারা নিয়ে এগুলো প্র্যাকটিস করুন। ঠিক আছে, কিভাবে ছবিটাকে আপডেট করা যায়। একদম যদি আমি সর্বপ্রথমে আসি, ছবিটা আসলে কি ছিল দেখেন। আমার ছবিটা ছিল সর্বপ্রথম এই কালার। কারো মাইক্রোফোন অন থাকলে প্লিজ অফ করে দেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ছবিটা ছিল এরকম, সেটাকে আমি এই কালার করেছি, এটা এরকম দেখাচ্ছে। এটাকে আমি লেবেল করার পর এরকম দেখাচ্ছে, এটাকে আমি কালার ফিল করাতে এরকম দেখাচ্ছে। তাহলে তার বর্তমান অবস্থা আর এখনকার অবস্থা অনেক পার্থক্য। এই কাজগুলো হচ্ছে মূলত কালার কারেকশন বা ভিডিও রিটাচিং এর কাজ। ঠিক আছে, এই ছোট ছোট কাজগুলো আপনারা করতে পারেন। অথবা এখানে যেরকম আপনারা কোনো অবজেক্ট রিমুভ দেখিয়েছেন, অবজেক্ট রিমুভেরও ভালো কাজ পাওয়া যায়। আপনাকে ব্যাকগ্রাউন্ড যদি থাকতো, যদি পিছনে একটা গ্রাফ দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকতো, সেটাকে আপনাকে হাইলাইট করতে বলতো, তাহলে আপনি সেটা কিভাবে করতেন? আমি দেখা দিচ্ছি একটা গ্রাস অথবা নিয়ে। এখানে দেখেন এই ছবিটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি আরো হাইলাইট করবো। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, এটাকে আমি কপি করি, এই লেয়ারটাকে আমি কপি করে সিলেক্ট করি। তার পিছনে যেগুলো আছে এগুলোকে আমি সিলেক্ট করি। ঠিক আছে, এটা ছাড়া তো এখানে আমি অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে যাই। ডাইরেক্ট কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করি। সিলেকশন টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতেছি, নট ফরগ্রাউন্ড হচ্ছে এখানে বব। আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতেছি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করতেছি। সূক্ষ্মভাবে আমি সিলেক্ট করার চেষ্টা করবো, যাতে আবার কোনো অংশ অ্যাকচুয়ালি বাদ না যায়। তাহলে কিন্তু এটা কালার কম্বিনেশন ভালো হবে না। জি বলেন। স্যার এভাবে স্যার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট না করে শুধুমাত্র স্যার বক্সটাকে যদি সিলেক্ট করেন, পরবর্তীতে যখন স্যার ক্রস করে দেবেন তখন কিন্তু এই সেম কাজটা গেল। মানে এখন খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, শুধুমাত্র বক্সটাকে সিলেক্ট করেন তা লিভ হয়ে যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখেছি। আমি কুইক সিলেকশন টুলের কাজটা মূলত দেখানোর আমার খুব প্ল্যান ছিল। এখন আমি সেটা দেখা দিচ্ছি কুইক সিলেকশন টুল কিভাবে কাজ করে। এটাকে আমি এখন যদি কোনো সিলেকশনটা এখন বাদ দিতে হচ্ছে, যে আমার অল্টার প্রেস করি, তাহলে এটা দেখেন কুইক সিলেকশনে এখানে মাইনাস দেখাচ্ছে, প্লাস জায়গায় মাইনাস দেখাচ্ছে। এখন তাহলে সিলেকশনটা বাদ যাবে। যেটা জাহিদ যেটা বুঝতে চাচ্ছে সেটা হচ্ছে, আমি আরো ক্লিক করে দেখাচ্ছি জাহিদ। এখান থেকে আমি সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে আমি এখানে সাবজেক্টে ক্লিক করব। সেটা কম্পিউটার আমাকে অটোমেটিক্যালি সিলেক্ট করে দিবে। এটা 2020 ভার্সনে আছে। সেই অবজেক্টটাকে আমাকে নিজে নিজ থেকে আমাকে সিলেক্ট করে দিবে।
সময় নিচ্ছে। এই কাজগুলো আমাকে দিতে হবে, আপনারা সবাই একটা প্রজেক্ট করে আমাকে দিবেন, নিজের ব্যক্তিগত ছবি হোক অথবা আপনার ফ্যামিলির ছবি হোক অথবা নতুনদের ছবি হোক, আপনি করে আমাকে দিতে হবে। দেখেন এখানে শুধু সেই বকটাকে সিলেক্ট করেছে, তার বকের পা কিন্তু মিস করেছে। ওকে, আচ্ছা আমি এটাকে সিলেকশন করে নিচ্ছি। এখন আমি এটাকে ইনভার্স করি, সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে এটাকে আমি ইনভার্স করব। ওকে, ইনভার্স করলে কি হয়েছে, এখন শুধু বকের এই অংশটা ছাড়া আর বাকিটুকুই আমার সিলেকশন হয়েছে। এই বকটা যদি আমার সিলেকশন থাকে তাহলে এইটা আমাকে বাদ দিতে হবে। সেটার জন্য আমাকে কি করতে হবে, অল্টার ধরে এটাকে আমি সিলেক্ট করতে হবে। এই বকটাকে আমাকে বাদ দিতে হবে, এই বকটাকে আমাকে বাদ দিতে হবে। ঠিক আছে, এটাকে আমি স্মুথলি সিলেকশনের উপরে আপনার সম্পূর্ণ সবকিছু নির্ভর করে। এখন আপনাকে অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে, সরি শিফট করতে হবে, শিফট ধরলে এটা কমে আসবে। শিফট ধরলে এটা বেরোবে সিলেকশনটা, সরি অল্টার ধরলে এটা মানে আমি তো ইনভার্স করেছি। ঠিক আছে, এটাকে এরকম করতে হবে। ওকে, এরপরে এটা যে পা আছে মুখ আছে এগুলোকে আমাকে সিলেক্ট করতে হবে। অল্টার ধরে এগুলো সিলেকশন করে দিতে চাচ্ছি। অল্টার ধরে এটাকে পাটাকে আমি সিলেকশন করে দিতে চাচ্ছি। অল্টার ধরে সে আরো কিছু পিক্সেল এখানে নিয়েছে, প্যান টুল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হতো। হ্যাঁ, প্যান টুল দিয়ে আমার ক্লাস আছে সেটা আমরা করবো। প্যান টুল দিয়ে সিলেকশন করলে আরো সুন্দর হতো, খুব স্মুথলি আমরা সিলেকশন করতে পারতাম। হ্যাঁ বুঝি নেই, হাত ঘুরে করতে হয়। আচ্ছা এখন এখানে আমি যদি দেখি আসলে আমার কি সিলেকশন হয়েছে, যদি আমি লেয়ার মাস্ক করি তাহলে সে কি করবে, শুধু দেখেন বকটাই আমার নাই হয়ে গেছে, বাকিটুকু সবকিছু ঠিক আছে, তার মানে আমার সিলেকশন ঠিক আছে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব। আচ্ছা এখন এটা আমি কি করতে পারি, আমি এখানে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে এখানে আমি নিউ সিচুয়েশন নামে একটা অপশন আছে, নিউ সিচুয়েশন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন পিছনের কালারগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে। দেখেন তার পিছনে যে কালারটা, ব্যাকগ্রাউন্ডে কালারটা রয়েছে সেটা দেখেন কিভাবে পরিবর্তন হচ্ছে। আমি এটাকে আরো গ্রিন বাড়াতে চাচ্ছি, এটাকে গ্রিন আমি আরো বাড়াতে চাচ্ছি। দেখেন গ্রিন আমার আরো বেড়ে যাচ্ছে, এখানে এটাকে আরো গ্রিন বাড়বে, এটাকে ডিপ করবে, সে লাইটনেসটাকে সে কমিয়ে দিবে, এখানে সে লাইটনেসটাকে কমিয়ে দিচ্ছে, এটাকে সে গ্রিনটাকে আরো বাড়িয়ে দিবে। ঠিক আছে, এই আমি মনে করলাম যে হ্যাঁ এটা আমার ঠিক আছে। এখন আগের যে ছবিটা ছিল আর এখনকার যে ছবিটা ডিফারেন্স যদি দেখেন তাহলে আপনি লেয়ারসে আসেন, লেয়ারসে এটাকে অফ করে দেন, তার পাস্ট ভিউ ছিল এটা আর এখন ভিউ হচ্ছে এটা। ঠিক আছে, এখন বলেন কোন ছবিটা আপনার কাছে ভালো লাগতেছে। জি, এই কাজগুলো ছোট ছোট কাজ, বাট এগুলো আপনাকে অনেক, আপনি অনেক সুন্দর করে করে তুলতে পারেন। এটাই হচ্ছে আপনার কালার বিউটি কালার বিউটি অফ ছবি। এই সমস্ত হ্যাঁ বলেন, কথা বুঝতে যাচ্ছে না ভাইয়া, বুঝি নাই, আবার বলেন। ডিপটোন, মিডটোন, মিডটোন কোথায় পেয়েছেন এখানে? আচ্ছা হাইলাইটস আর হচ্ছে শ্যাডো। হাইলাইটস বুঝেন, যেটাকে একদমই সে হাইলাইট করে ফেলবে, কালার বেশি থাকবে। আর শ্যাডো হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি একটু ছায়া থাকবে, হ্যাঁ অন্ধকার হয়ে যাবে। আর মিডটোন হচ্ছে হাইলাইটস এন্ড শ্যাডোর মাঝখানে যে অবস্থানটা, সেটাকে বলা হচ্ছে মিডটোন।
কথা কি বুঝতে পেরেছেন? কিটু স্কিন, আমরা স্কিন নিয়ে কাজ করব, স্কিন নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। ওকে, তখন আমরা আচ্ছা, তাহলে ভিডিও রিটাচিং গেল আমার। প্র্যাকটিস উইথ প্রজেক্টর ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড রিমুভ, বলছে যে তুমি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা ছবি নিয়ে প্র্যাকটিস করো। তো এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা, এখানে তো আমি সিলেকশন করেছিলাম, এটা আমার সিলেকশন ছিল, এটা আমার সিলেকশন আছে। এখন আমার কি বাদ যাবে এখানে, কিন্তু শুধু আমি বক্সটাকে রাখি, তখন ডি প্রেস করে আমি এখানে সিলেক্টে যাই, সিলেক্টে গিয়ে যদি আমি এখানে সাবজেক্টে যাই, সাবজেক্টে যাওয়ার পরে যেটা আমার এখানে শুধু সে সাবজেক্টটাকে সিলেক্ট করবে, এখানে যে ছবিটা আছে সেটাকে সিলেক্ট করবে, এটাকে আমরা সিলেক্ট করলাম। এখন আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমরা এটাকে অ্যাকচুয়ালি লেয়ার মাস্ক করে দিব। লেয়ার মাস্ক করে দিলে কি হবে, শুধুমাত্র ফরগ্রাউন্ডটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডে যা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। যেটা আমার সিলেকশনটা অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে না, আমি কিভাবে সিলেকশনটা করে নিব, তাহলে আমার এটা আরো ভালো লাগবে। তো বকের পাটা সবকিছুই আসতো, আমি এখন দেখিয়েছি কিভাবে ভালোভাবে সিলেকশন করবেন। আমি আপনাদেরকে দেখিয়েছি নেক্সট টুলের কাজ দেখিয়েছি, তারপর হচ্ছে আপনাদেরকে আমি কুইক সিলেকশন টুলের কাজ দেখিয়েছি, সিলেক্ট থেকে সাবজেক্টে গিয়েও আপনি সিলেকশন করে নিতে পারেন, সেটাও দেখিয়েছি। এরপরে আমাদের একটা ফ্যান টুল নিয়ে একটা ক্লাস আছে, সেটা থেকে আমরা আরো জানবো ফ্যান টুলের সাহায্যে কিভাবে নিখুঁতভাবে সিলেকশন করা যায়। তো এটাকে আমি সিলেক্ট করে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি। এখন আমি ফরগ্রাউন্ড রিমুভ করবো, এটাকে আপনি ইনভার্স করতে হবে। কন্ট্রোল শিফট আই যদি আমি প্রেস করি, শর্ট কমান্ড কন্ট্রোল শিফট আই ইনভার্স যদি করি, এটাকে সিলেক্ট করার পর যদি আমি এখন লেয়ার মাস্ক করি, তাহলে কি থাকবে, আমার ফরগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র ফরগ্রাউন্ডটা চলে যাবে, আমার ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কিভাবে একটা ছবি থেকে ব্যাকগ্রাউন্ডকে বাদ দিতে হয়, কিভাবে একটা ছবি থেকে ফরগ্রাউন্ডকে বাদ দিতে হয়। এখানে শুধুমাত্র সিলেকশনের ব্যাপার, সিলেকশনটা আপনি অ্যাকুরেট করেই তারপর হচ্ছে আপনি এখানে লেয়ার মাস্ক করে দিবেন। ক্রপ টুল, ক্রপ টুল নিয়ে একটু কথা বলি। আমি ক্রপ টুল নিয়ে কথা বলেছিলাম স্ট্রেটেন করার ক্ষেত্রে, ছবি স্ট্রেটেন করার ক্ষেত্রে আমি সেখানে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে অ্যাকচুয়ালি ক্রপ টুল করতে হয়। আমি এখানে একটা ভালো একটা ছবি নিই, আপনাদেরকে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আমি কথা বলবো, আপনার সেটা কিভাবে করেন আমি দেখা দিচ্ছি। File, open, ক্রপটা হচ্ছে আপনি ছবিটাকে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসাটাই হচ্ছে ক্রপ টুলের কাজ। এই ক্রপ টুল দিয়ে আমরা মূলত কি করি, আমাদের অফিসিয়ালি এক একটা ছবির মাপ একটা থাকে। আমরা যখন কোনো ছবিকে পাসপোর্ট সাইজে কাটি, পাসপোর্ট সাইজের ছবি বের করি, তাকে ক্রপ করে নিতে হয়। কারণ আমরা যখন কোনো মোবাইলের ছবি দিয়ে অথবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি, সে তার রেজলিউশন অনুযায়ী সে এটাকে ছবি তুলে নেয়। তারপরে সে কি করে, আমার তো তার পুরোটা প্রয়োজন নাই, আমি এখানে যদি এটাকে পাসপোর্ট সাইজে ছবি নিতে যাই, শুধুমাত্র আমার পেজের প্রয়োজন আছে। পেজ থেকে শুরু করে তার 2 বাহু পর্যন্ত আর বুকের অর্ধেক পর্যন্ত, ঠিক আছে, মাথার উপরে কিছুটা ফাঁকা থাকবে। তো আমি এটাকে এখন পাসপোর্ট সাইজে ক্রপ করবো। ক্রপ করলে যাই, ক্রপ করলে গিয়ে এখানে ক্রপ করলে অপশন আছে, এখানে আপনি WH রেজলিউশন দিবেন। WH রেজলিউশন দিলে এখানে দেবেন আপনি হাইট, এখানে দেবেন আপনি ওয়াইড, এখানে দেবেন তার রেজলিউশন। এখানে আমি 1.43 ইঞ্চি দিয়ে আমি কাজ করি, 1.18, এখানে দিব আমার 600। এটাই হচ্ছে মূলত আমার এখন ক্রপ টুল সাইজ। বাট এটাকে আমি ছোট করতে পারি, এটা পাসপোর্ট সাইজ, এটাকে আমি ছোট করে নেব। ছোট করে নিয়ে এটাকে আমি মুভ করে এখানে তাকে সেট করব, এখানে সেট করি। এখানে দেখেন এটাকে আমি সেট করতেছি, মনে হচ্ছে এটা একটু দাঁড়াতে যাবে। ঠিক আছে, এটাকে আমি সেট করেছি।
সেট করে এটাকে এখন যদি এখানে মার্ক করে দিই, তাহলে দেখেন এই ছবিটাকে আমি এখন পাসপোর্ট সাইজে পেয়ে গেছি। এটা আমার পাসপোর্ট সাইজের একটা সাইজ। এটা সাইজ হচ্ছে 1.43 বাই 1.18 ইঞ্চি। রেজোলিউশন আমি এখানে 600 দিয়েছি। আপনারা কি একটু লিখে নেবেন? যারা লিখে নিতে চান লিখে নিতে পারেন যে পাসপোর্ট সাইজের ছবির সাইজ কত। আপনাদের ব্যক্তিগত কাজগুলো আপনারা করতে পারেন। এখানে যদি আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে এখন রিমুভ করতে চাইছি, যে আমি তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব, তাহলে আমি কি করব? ছবিটাকে আমি হোয়াইট না রেখে আমি এখানে ব্লু করে দিব, তাহলে আমি কি করব? এটাকে সিলেকশন করব। জি, একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে এটা স্যার 1.843 আর হচ্ছে কত জানি কনভেনশন, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি স্যার। এখন এমন কি কোনো সিস্টেম আছে যে ধরেন একটা ছবি এই মেয়েটার ছবি, তো এটা কত সাইজে আছে বা এটা মানে হাইট ওয়েট কত আছে বের করার কোনো ওয়ে আছে স্যার? অবশ্যই আছে। না কেন? এটা স্যার একটু বলেন যদি স্যার। আপনি ফাইলে ইমেজে আসবেন, ইমেজে এসে আপনি এখানে ইমেজ সাইজে আসবেন, তার সাথে দেখা দিচ্ছে এটা 55 ইঞ্চি বাই 83 ইঞ্চির ছবি। রেজোলিউশন হচ্ছে 72। আচ্ছা, তো এটাকে আমি ড্রপ টুলে দিয়ে আমি এটাকে পাসপোর্ট করেছি। এখন যে ছবিটাকে আমি জি পাসপোর্ট সাইজের মাত্রা যদি কত বলবেন? 1.43। 1.43 ইঞ্চি। আমি লিখে দিচ্ছি চার্ট অপশনে 1.43 ইন বাই 1.43 1.8 না 1.8 ইন, আর রেজোলিউশন দিয়েছি আমি 600। ঠিক আছে, রেজোলিউশন 600 দিয়েছি আমি এখানে। আপনি 300 দিয়ে কাটলে আবার এখানে 1.43 1.8 কেটে যাবে। যদি আপনি একদমই কোনো সাইজ জানতে হয় তাহলে আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি লিখে সার্চ দিবেন পিপি সাইজ ফটো বিডি, মানে বাংলাদেশের পাসপোর্ট সাইজ সাইজ কত হয়। কান্ট্রি বাংলাদেশ, এখানে অবশ্য তারা 45 mm করে দিয়েছে, 45 mm বাই 55 mm, রেজোলিউশন দিয়েছে 600। আপনি mm দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। 45 55 55 mm এটা আপনি এটা দিয়ে করতে পারেন, সেমই বুঝাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার আপনি তো ইঞ্চি দিয়ে কাজ করেছেন, আমি কিভাবে এখানে mm দিয়ে কাজ করব? কোনো সমস্যা নেই, mm লিখে দিন। এখানে 45 mm দেন 45 mm, এটা হচ্ছে 55 mm, রেজোলিউশন 600। ঠিক আছে, এটা এবার আপনি ছবিটাকে ছোট করেন, আপনার ছবি ছোট করেন। আমি তাকে ছোট করেছি সেটা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি সে কিন্তু ছোট হয়ে যায়নি, সে তার এই সাইজটাকে সেই লিমিটেশনের মধ্যে নিয়ে আসতেছে। ঠিক আছে, সেট করলাম, আমি এখন তাকে মার্ক করে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আপনি গুগল থেকে নিয়েও আপনার সাইজটাকে বের করতে পারেন। এখন আপনার কাছে একজন ভদ্রলোক আসলো, সে বললো যে ভাই আমি কানাডা যাবো, কানাডার জন্য অ্যাকচুয়ালি আমার কিছু ছবি লাগবে, আমি কিছু এই দেশ থেকে ছবি করে দেশে যাবো, কানাডার জন্য আসলে পাসপোর্ট সাইজের ছবি আমার করে দেবো। তখন লিখবেন পাসপোর্ট সাইজ ফটো ইন কানাডা। এক এক দেশে এক এক রকম পায়। আমাদের দেশে 45 বাই 55 mm, এখানে হচ্ছে 50 mm বাই 70 mm। ঠিক আছে, এখানে 50 mm বাই 70 mm, এটা কানাডার জন্য। যদি আপনি ইউএসএ দিয়ে সার্চ দেন তাহলে ইউএস জন্য দেখা দিবে। যদি আপনি ইউকে এর জন্য দেখাতে চান তাহলে সেইখানে ইউকে এর জন্য দেখা দিবে। তারপর ওটা দিয়ে আপনি সাইজ করে ফেলবেন। এছাড়াও পাসপোর্ট ছাড়াও আমরা আর কিছু সাইজ দেখতে পাই, এখানে 3R, এটা হচ্ছে 4R। আর যারা জবে অ্যাপ্লাই করেন ওখানে লেখা থাকে যে 300 বাই 300 পিক্সেল, তখন আপনি ছবিটাকে 300 বাই 300 পিক্সেল কিভাবে কাটবেন? আপনি এখানে আসবেন, এখানে এসে দেখবেন 300 px, 300 px বাই 300 px। এখানে রেজোলিউশন আপনি ইচ্ছে করে দিতে পারেন, আর ইচ্ছে না হলে প্রয়োজন নাই। তবে এটাকে আপনি ছোট করেন, এটা আপনি অ্যাডজাস্ট করেন।
করে এটাকে আপনি এটা আপনার হয়ে গেছে। এখন আপনারা এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন করেন চাকরির জন্য, এটা তার সাইজ, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাবো 3 এর সাইজ কিভাবে করবেন। 3 এর সাইজের মান আপনাকে জানতে হবে। 3 এর হচ্ছে 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, 3.5 ইন বাই হচ্ছে 5 ইন। রেজুলেশন আমি এখানে 300 দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আপনি ছবিটাকে কাটেন, তাহলে কি হচ্ছে, এই ছবিটা এখন 3.5 বাই 5 ইঞ্চি করা আছে, এটা 3 এর ছবি, ওকে। এই হচ্ছে ক্রপ টুলের কাজ। ক্রপ টুলের সাহায্যে আপনি কিভাবে বিভিন্ন ফরম্যাটের ছবি আপনি ক্রপ করতে পারেন। আর কোনো কোশ্চেন আছে ক্রপ টুল নিয়ে? হ্যালো হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছেন? জি, এগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে, এগুলো আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে। আচ্ছা, আদান দিচ্ছে, আমরা কি আদানের ব্রেক দিব? ঠিক আছে, তাহলে আমরা ব্রেক দিচ্ছি। আমরা ব্রেকে আচ্ছা বলুন, ক্লাস করুন মনে। তো ঠিক আছে, আমরা ক্রপ টুল নিয়ে দেখলাম। ক্রপ টুল আসলে কি কাজ, ক্রপ টুল নিয়ে আমরা কি কাজ করব। ক্রপ টুল দিয়ে আমরা কিভাবে আমাদের নির্দিষ্ট সাইজের ছবি কাটবো সেটা আমরা জানলাম। এবার হচ্ছে রিমুভ এ পারসন ফ্রম এ স্ক্রিন। এটা আপনারা যা দেখেছেন যে একটা স্ক্রিন থেকে কিভাবে একজন লোককে বাদ দিবেন সেটা আপনি দেখেছেন। অ্যাড ইন এ পারসন এট এ স্ক্রিন, স্ক্রিনে কিভাবে একটা পারসনকে আপনি অ্যাড করবেন সেটাও আমরা দেখে নিতে পারি। কিভাবে একটা স্ক্রিনে আপনি একজন পারসনকে অ্যাড করবেন সেটা কিরকম হতে পারে। আপনি পারসনটাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে এটাকে পিএনজি করে এটাকে আপনি অন্য যে কোনো জায়গাতে সেট করে নিতে পারেন। সেটা আমি একটু দেখাই। আমি সিলেক্টে যাই, সিলেক্টে দিয়ে আমি এখানে সাবজেক্টে যাই, এটাকে আমি সিলেক্ট করলাম। আমি একটু দ্রুত দেখাচ্ছি, সিলেকশনটা আমার অ্যাকুরেট হতে হবে না, জাস্ট আপনারা শুধু বুঝে নেন। এটাকে আমরা পিএনজি তে করে এটাকে আমরা পিএনজিতে সেভ করব, প্লেস এমুলেট করতে পারি, অথবা এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসে ছবিটাকে আমরা মুভ করতে পারি, ঠিক আছে। এখানে আমি একটা সিনারি নিই, এখান থেকে আমি ডাউনলোড করে একটা সিনারি সংগ্রহ করি, এখানে আমি অ্যাকচুয়ালি আমার এই ছবিটাকে আমি অ্যাড করে দিতে পারি। সিরিজ পিক, এখানে একটা ছবি নিই, ছবি নিয়ে এটাকে আমি অ্যাড করবো। এই ছবিটাকে আমি ডাউনলোড করি, আমি সিলেকশন করেছি এটাকে, হ্যাঁ সিলেকশন করে এটাকে আমি এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিব, এটাকে লেয়ার মাস্ক করে নিব, তাহলে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। ছবিটা আছে এখানে, ছবিটাকে আমি মুভ করে এখন সেট করতে
পারবো। আমি যে ছবিটা ডিলিট করেছি আর ডাউনলোড করেছি সেটাকে আমি ওপেন করি, ফাইলে যাই, ওপেনে যাই, ছবিটা কোথায় রেখেছি আমি, ডাউনলোড তো এখানে হয়েছে, ওপেন করি। ঠিক আছে, আমি এটাকে এখানে অ্যাড করলাম, ছবিটাকে এখানে ওপেন করলাম। এখন এই ছবিটাকে আমি ওখানে অ্যাড করব, এটাকে আমি মুভ করি, মুভ করে এটাকে আমরা জানি এক ক্যানভাস থেকে আরেক ক্যানভাসের ছবি কিভাবে মুভ করতে হয়। তার একটা নতুন লেয়ার এসেছে, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে প্রেস করে এটাকে আমি ছোট করে নিব, এটাকে অনেক বড় দেখা যাচ্ছে। এটা 100% দেওয়া আছে, এটাকে আমি পার্সেন্টেজ অনুযায়ী এটাকে ঠিক করি, এটাকে আরো ছোট করতে হবে আমার। এখান থেকে অল্টার বলে এটাকে আমি সেট করলাম, সেট করে এটাকে আমি এখানে সেট করে দিচ্ছি। ঠিক আছে, ট্রায়াঙ্গেল চান, ট্রায়াঙ্গেল থাকবে, তা থাকতে পারে, আমি সেট করে দিলাম। জি, বুঝতে পেরেছেন? হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? একটা ছবিকে আপনি একটা ছবির সাথে কিউ অ্যাড করবেন, একটা ছবি থেকে একটা ক্যারেক্টার কিউ রিমুভ করবেন, একটা ছবিতে আরেকটা ক্যারেক্টার এনে কিউ অ্যাড করবেন, সেটা আমরা দেখেছি। ইমেজ সাইজ ইনক্রিজ, মেক ফিনিশ, কাট আউট পার্ট অফ এ কন্টেন্ট। বলছি ইমেজ সাইজকে ইনক্রিজ করো, মেক ফিনিশ, কাট আউট পার্ট অফ কন্টেন্ট। তোমার যদি কোনো কন্টেন্টের যদি ইমেজ সাইজকে তুমি এটা কন্টেন্ট করো, কাট আউট পার্ট অফ কন্টেন্ট, একটা কন্টেন্টের কোনো অপশনকে যদি তুমি এটাকে কাট আউট করো সেটাকে তাহলে বড় করো, এটা আমরা এখানে করেছি, এটাকে করেছি আমরা ছোট করেছি, সাইজ করে আমরা করেছি, এইভাবে করতে পারো। আরেকটা হচ্ছে আপনি যদি এই ছবিটাকে ইমেজ সাইজটাকে বাড়াতে চান তাহলে আপনি কি করতে চান, এখানে এইভাবে এসেছে, আপনি যদি কন্ট্রোল টি দেন, টি দিয়ে যদি আপনি এটাকে বড় করেন তাহলে দেখেন ওই ছবিটা এইটুকু পর্যন্ত থেকে কিন্তু বড় হচ্ছে, আপনার ক্যানভাস কিন্তু বড় হচ্ছে না, ক্যানভাস বড় হচ্ছে না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এই ছবিটাকে আপনি অন করে ফেলছেন, এটাকে আপনি বড় করতে চাচ্ছেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি কি করবেন। আমরা কিছুক্ষণ আগে আমার একটা ছবির ইমেজ সাইজ দেখেছি, সেখানে আমি যতটুকু সাইজ পেয়েছি সেই সাইজটাকে আমি এখন বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার সেটা ছবি ইমেজটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি ইমেজে যাই, ইমেজে গেলে ইমেজ সাইজে যাই, এখানে 55 ইঞ্চি দেওয়া আছে, যদি আমি যেখানে আমি 55 এর জায়গায় 55 আর হচ্ছে 83 ডিফারেন্স হচ্ছে 30, তাহলে আমি 100 করি, আর এটা যদি আমি 70 করি, এটা অটোমেটিক এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে সে, এটা নিচ্ছে 46, এটা নিচ্ছে 70, একটা সেন্স করলে আরেকটা সেন্স হয়ে যাচ্ছে। আর আপনি চাচ্ছেন যে 100/70 ইঞ্চি নিতে, তাহলে আপনি এখানে একটা ওয়াইড তার হাইটের একটা লিংক আপ করা আছে, সেই লিংকটাকে তুলে দেন, তুলে দিয়ে এটাকে 100 করে দেন, এটাকে 70 করে দেওয়া আছে, আর এখানে রেজোলিউশন 300 দেন। ঠিক আছে, 300 দিয়ে যদি আপনি এখন ওকে করেন,
আছে এটা বাকি রকমই থাকবে, শুধু সাইজটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আপনারাও অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে থাকেন। আমাদের আজকে টপিক এতটুকু পর্যন্ত ছিল, আমরা এতটুকু শেষ করেছি। আপনারা সবাই প্র্যাকটিস করতে থাকেন, যার যেখানে সমস্যা একজন আরেকজনের সাথে শেয়ার করেন। আর এটা আমি রেন্ডার করে আপনাদেরকে দিচ্ছি। স্যার আজকে ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে না? বুঝে নাই? গতকালকের ক্লাসের ভিডিওটা পাওয়া যাবে না? গতকালকে ক্লাস ভিডিও গ্রুপে দেওয়া হয়েছে, DLS মেসেজে গ্রুপে দেওয়া আছে। আচ্ছা স্যার জি বলেন। স্যার ক্লাসের বাইরে স্যার একটা প্রবলেম স্যার, শেয়ার করবো স্যার? জি করতে পারবেন। ক্লাস রিলেট আমি স্যার স্ক্রিন শেয়ার করে দেখাতে যাচ্ছিলাম স্যার। তাহলে একটু অ্যাড করেন, আমি স্পেশাল একটা অফ করে নিই।